সে কি পারছে সবটা সামলাতে? আরে পারছে মানে ও তো একাই 100। মানে রাশি ও বাড়িতে যা শুরু করেছে, মা মাঝে মাঝে বলে যে অতগুলো লোক রাখার দরকারই নেই। যাক, এত তাড়াতাড়ি যে পুরোটা সামলে নিয়েছে, এর থেকে ভালো তার কিছু হতেই পারে না, তাই না? আচ্ছা উজ্জ্বল, তোমরা বিয়ের পরে তো কোথাও বেড়াতে গেলে না? এই দেখুন সময় পেলাম কোথায়, মানে বিক্রমপুরের কাজ শুরু হয়ে গেল, আমরা ওতেই ব্যস্ত হয়ে গেলাম। আহা, ব্যস্ততা তো লেগেই থাকবে, কিন্তু তার মাঝেই তো নিজেদের জন্য সময় বার করে নেওয়াটা খুব জরুরি। সেটা কি আপনার বিক্রমপুরের মানুষদের ভবিষ্যতের থেকেও বেশি জরুরি? আমি কি কিছু ভুল বললাম কোথাও? না না, একেবারেই না। কিন্তু একটা কথা বলি উজ্জ্বল, তোমাদের জীবনের এই যে মূল্যবান সময়টা চলে যাচ্ছে না, এটা কিন্তু আর ফিরে পাবে না। তাই তোমাকেই তোমাদের জন্য একটু সময় বার করে নিতে হবে, বুঝেছো? রাশি আমার বিষয়টা খুব বোঝে, ও আমাকে এসব নিয়ে একদম জোর করে না। জোর করে না, কিন্তু তার মানে তো এই নয় যে ও পুরো ব্যাপারটা মন থেকে মেনে নিয়েছে। এই ভাবনাটা কিন্তু তোমার ভুল। এমনও তো হতে পারে যে ওর মেনে নেওয়ার মধ্যে অনেকটা মানিয়ে নেওয়া লুকিয়ে রয়েছে। অনেকক্ষণ শুনলাম তুই আসছিস, তাই এটা কাজ ছেড়েই আমি চলে এলাম। তা হাঁ করে দাঁড়িয়েছিলিস কেন? ডাকতে পারিসনি আমাকে? ডাকিনি কারণ তোকে আমি মন দিয়ে দেখছিলাম তুই কতটা পাল্টেছিস। আচ্ছা, কি দেখলি? এই কদিনে বেশ গিন্নি গিন্নি টাইপের হয়ে গেছিস। একদম বাজে বকবি না। আর একটু মুটকিও হয়েছিস রে। আদি, খুব আদর পাচ্ছিস তাই না? তুই একা এসেছিস? ফুল কই? জানি না, আমি তোর খবর পেলাম তাই তোর সঙ্গে দেখা করতে এলাম। তোরা দাঁড়া, আমি রাশিয়ালকে ডেকে আনছি, ঠিক আছে? এটা কিন্তু তুই খুব খারাপ করেছিস আদি। তুই ফুলকে কেন ডেকে আনলি না? ও রাশি দিদি, আমরা তোমার জন্য দাঁড়িয়ে আছি তো। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। না তুমি চলো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো, আমি আদি দাদার সাথে কথা বলেই আসছি। যাও। আসছি আসছি ওরা আসছে। রাশিটার কিন্তু বেশ ভালোই হয়েছে না? একদিকে ভাই বোন, অন্যদিকে বন্ধু বান্ধব, আর তাছাড়া আমরা তো বাড়িভর্তি লোক রয়েছি। এতদিন পরে এলো মেয়েটা, এত সহজে কি কেউ আর ছাড়বে ওকে? আরে ছোট ছেলে মেয়েগুলো একটু ঘরে নিয়ে কি বসা, একটু কিছু খাক না, অত দূর থেকে এসেছে। আমি তো সেই জন্যই এসেছিলাম ওদের নিয়ে যেতে, কিন্তু তোমার মেয়ের তুমি নাগালি খুঁজে পাচ্ছি না। তুই কি রে, তোর না অভ্যেস আছে, তুই তো উজ্জ্বলের কথা একটু ভাবি। ছোট মা, তুমি উজ্জ্বলকে ঘরে নিয়ে যাও, আমি একটু পরে আসছি। তোমায় কি কথা, একদম না। একসঙ্গে এসেছো, একসঙ্গে ঘরে যাও, চলো। উজ্জ্বল এসো, আয় রাশি আয়, এসো এসো। চল। তোমাদের একটা কথা বলার ছিল, আমাকে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই রাশির উপরে না অত্যাচার হচ্ছে, রাশি ভালো নেই। চলো আমরা ওকে ওখান থেকে নিয়ে আসি। সত্যি বলছি রাশি ভালো নেই। আনতে যেতে হবে না, উজ্জ্বল রাশিকে নিয়ে তোমাদের বাড়িতে এসেছে। এরকম ভাবে অবাক হয়ে থাকানোর মতো কিছু হয়নি, আমি সত্যি কথাই বলছি। দাও চলো। এই বোঝা
এসছে? হ্যাঁ আমরা কি ওকে আমরা কি কি হলো? না কিন্তু মুখে আনতে যাবো বলতো মুখে আনতে যাবো যে এত উপস্থিত করেছে বাড়ির লোক মিষ্টি আমি সুখ দিতে পারিনি নিজে খাল কেটে বিক্রম করে কুড়ি দিয়েছে আর সে আজকে রাশকে গ্রাস করেছে জানিস রাশকে গ্রাস আর আজকে তোমাকেও গ্রাস করতে গেছি। এখন পালানোর পথ পাচ্ছ না বলে এইভাবে বেঘুরে মদ খাচ্ছ তুমি। আমার সব শেষ করে দিল কিচ্ছু হয়নি দাদা, সব ঠিক হয়ে যাবে। দেখো সব শেষ করে দিয়েছি না না কিচ্ছু হয়নি, আমি বলছি দেখো সব ঠিক হয়ে যাবে। দেখো দেখো আমি বলছি শোন শয়তানগুলো আমার জীবনটা শেষ করে দিয়ে আমার সমস্ত পথ বন্ধ করে দিয়েছে কিচ্ছু হয়নি দাদা, আমি বলছি কিচ্ছু হয়নি। দেখো সব ঠিক হয়ে যাবে। করেছে সব রাস্তা বন্ধ করে দিয়েছে দাদা শোনো শোনো শোনো, কিচ্ছু হয়নি বলছি তো দাদা, কিচ্ছু হয়নি, ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে দাদা। দাদা শান্ত হও দাদা, একটু তুমি, সব ঠিক হয়ে যাবে। দেখো দেখো দাদা কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি বলছি, সব ঠিক হয়ে যাবে। দেখো সব ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। দেখো দাদা কিছু খাবে? বেশ তো লাগছিল, নিজেকে চেঞ্জ করলে কেন? সময় মানুষকে চেঞ্জ করে দেয় উজ্জ্বল, তুমি এই সময়ের মধ্যেই পড়ো। বাবা ওখানে বাসন মাজতে কতক্ষণ সময় লাগছে টিফিন মা? হাত চালাও হাত চালাও। এই কটা বাসন বলি তোমাদের বাড়িতে কটা লোক বলো তো? আমি কি যন্ত্র? কি কত তাড়াহুড়ো করলে হবে না, কত তাড়াহুড়ো করে আমি কাজ করতে পারবো না। বাবা তোমার যে খুব রোয়া হয়েছে গো, কি ব্যাপার? হবে না, সেই কবে থেকে বলছি মাইনেটা একটু বাড়াও বাড়াও, তা তো সেই হবে হবে করে খালি এড়িয়ে যাচ্ছ। পুজোর চারটে বাসন মাজবে, তার জন্য টাকা কেন বেশি দেবো? মিস্তি পুজোর বাসন হোক আর যাই হোক, ওর কাজটা তো বেশি পড়ছে না। আর তাছাড়া পুজোর দিনে তুমি ওর সঙ্গে এই সমস্ত কথা নিয়ে কেন কথা বলছো বলো? তোর এই নরম সরম স্বভাবের জন্যই না তোর এই দশা আছে। ঠাকুরমশাই এসেছেন?
আসেননি। এইমাত্র তো পুজোর ঘর থেকে আমি ঘুরে এলাম। মা তোমার খোঁজ করছিলাম, তাই ডাকতে এলাম। মা, ও মা, মা কেন আমাকে খুঁজছেন? এমনি আমরা 3 বছর ধরে না বলে পুজো শুরু হয়নি বলো। তারা দিলেই হলো? এগুলো না সারা হলে পুজোটা হবে কেমন করে শুনি? তারা দিলে হবে না কিন্তু। তবে যে এতক্ষণ আমায় তাড়া দিচ্ছিলে। টেপিন মা, বাড়ির সব ব্যাপারে তুমি কথা বলবে না। কতদিন বারণ করেছি? বেস্তি তুমি রাগ করছো কেন বলো তো? মা কি তোমাকে তাড়া দিয়েছেন? শুধু তোমার খোঁজ করছিল। ওঠো তুমি, ওঠো, এই কাজগুলো বরং আমি সেরে দিচ্ছি, যাও। ওদিকে ক্ষীরের কি অবস্থা? হাত চালাতে ভালো লাগে না। কেন যে এত চিন্তা করছো আমি বুঝতে পারছি না। এই দিকটা আমি সামলে নিচ্ছি, তুমি ওদিকটা করো, ব্যাস তাহলেই তো হয়ে গেল। আরে, রাশি কোথায় রে? হাতে হাতে তো সাহায্য করতে পারতো। কি যে বলো না, মেয়েটা এতদিন বাদে একটু অল্প সময়ের জন্য বাড়িতে এসছে, এর মধ্যে আমি ওকে কোনো কাজের কথা বলতে পারি না। বলতে হবে কেন? নিজে থেকেই করবে। পুজোর কাজ করতে তো ভালোবাসে, আগে যেমন করতো তেমনিই করবে। এই কদিনেই বোধহয় শ্বশুর বাড়ি হাওয়া লেগে গেছে। লক্ষ্য করে দেখেছিস কোথায়? চাল চলন কথা সবই কেমন বদলে গেছে। দেখো, আমি অত শত বুঝি না, তবে এইটুকু বুঝি যে বিয়ের পরে কিন্তু ভারী সুন্দর দেখাচ্ছে রাশিকে না। রাশিকে তো দেখতে সুন্দর, দেখ না আরো সুন্দর দেখাবে। বুঝি ওকে যা ভালোবাসে। দারু আমাকে আরো না ছোট মা। তুই দূরে থাক, এগুলো তোর জন্য বানানো হচ্ছে না। ঠাকুরের পুজো হলে তারপর পাবি। ঠাকুর কি এতগুলো একসঙ্গে খেয়ে দিতে পারবে? একটা দিলে কিচ্ছু হয় না। গোলগোল বারণ করলে একটা কথা শুনিস না কেন? যা এখান থেকে। তোমরা সবাই কৃষ্ণ কথাই ভাবো না, এই ছোট ছেলেটার কথা একবার ভাবো না। হ্যাঁ, ঠাম্মা বলে যে আমাদের ভেতরেও ঠাকুর আছে। ঠিকই তো বলেছে ঠাম্মা, তোর মধ্যেও তো ঠাকুর আছে। শিগগিরই দারুটা নিয়ে পালা। যা, যা, যা। কি করলি তুই? ছোট এই করে করে না তুই বাচ্চাগুলোর মাথা খাচ্ছিস। লাই দিস না, বুঝলি? এতে ওদের স্বভাব খারাপ করবি তুই। স্বভাব খারাপ করার, ভালো মন্দ বিচার করার আমরা কে বলো? সবটাই তো রাধা মাধবের হাতে। আরে হেম, ঠাকুরমশাই কখন আসবেন? এসে যাবেন। এবারে যেন বড্ড দেরি করছেন। কই না তো, ঠাকুরমশাই তো এই বাড়িতে অনেক দিন ধরেই রাধা মাধবের পুজো করছেন। আমাদের চাইতে ওনার সময় জ্ঞান অনেক বেশি। তাও বাপু, আমি যাই বরং আমাদের বাকি কাজগুলো সেরে ফেলি। হ্যাঁ, সাত তাড়াতাড়ি আমাকে কেন টেনে আনলি বল দেখি? কখন পুজো শুরু হবে তার নেই ঠিক, শুধু শুধু বসে বসে মশার কামড় খাওয়া। দাদা, এই যে শুনলুম রাশি এসছে, জামাই এসছে, তারা সব কই? বেশি থেকে একবারও দেখিনি। দেখবে কি করে? তারা তো এখন এ বাড়ির অতিথি। চলো চলো, আমরা একটু গিয়ে বসি। ঠাকুরমশাই কখন আসবে তার ঠিক নেই। তাড়াতাড়ি। আমাকে দেখলে তো আমাকে দেখলে না। ভুল করে না। আমি বলছি না, আমি সব পারি। আমি সব পারি, আমি সব পারি বললাম। এ বল, শোন না, কি না, আমি এখন খুব ব্যস্ত। আর একটা কথাটা শোন অন্তত আমার। তুমি বলো। তোর রাশি দিদি কোথায় রে? রাশি উপর ঘরে সাজু সাজু করছে।
বাড়ির জন্য পাঠিয়েছেন। দেখো আমি না এত নিয়ম কানুন জানি না, কাকে কি দিতে হয় তুমি যদি একটু বলে দাও খুব ভালো হয়। বিয়ের পর সব দায়িত্ব তো তুমি নিয়েছো, তাহলে আজ হঠাৎ কি হলো? এই সামান্য দায়িত্বটা তুমি আমায় দিতে চাইছো? রাশি আজ আমি অন্য মুডে আছি। দেখো তার উপর বাড়িতে পুজো, সামনে সুন্দরী মিষ্টি বউ। আজ আমি একদম ঝগড়া করার মুডে নেই। ও, তার মানে তুমি আমার সাথে যে ব্যবহারগুলো করো সেগুলো ইচ্ছে করে করো? সময়, আসলে সময় মানুষকে পরিবর্তন করে দেয়, তাই না রাশি? সময়, আসলে সময় মানুষকে পরিবর্তন করে দেয়, তাই না রাশি? বুঝলাম, সময় মানুষকে পরিবর্তন করাই ঠিকই, কিন্তু কিছু কিছু কথা মানুষের মনে দাগ কেটে যায়। সেই দাগ একমাত্র ভালোবাসা দিয়েই মেটানো সম্ভব। যে ভালোবাসা উজ্জ্বল রায় আমাকে দিতে শিখিয়েছে। আমার ভালোবাসা একই আছে রাশি। তাই যেন হয়। কিছু বলবি আদি? না না, পুজো শুরু হয়ে গেছে তো, তাই কাকিমা রাশিকে খুঁজছিলেন। ও, কাকিমা শুধু রাশিকেই খুঁজছিল? না না, সেরকম কোনো ব্যাপার না, কাকিমা তোদের দুজনকেই ডাকছে রে। তুই যা, আমরা আসছি। চলো আমরা যাই, অনেক লেট হয়ে গেছে, মা না হলে আবার রাগারাগি করবে। হ্যাঁ মানে, আচ্ছা একটা কথা বলো, যে এগুলো তাহলে কি হবে? থাক না, তুমি চিন্তা করো না, আমি তোমার হয়ে এগুলো সবাইকে দিয়ে দেবো, রেখে দাও। যদিও তোমরা কোনো কারণ ছাড়া কিছুই করো না, তবু এই মিথ্যে ভালোবাসাটা থাক না।